আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। দীর্ঘ ৩০ দিন রোজার পর কাল ঈদের দিন চলে এলো। সবার ঈদ প্রিপারেশন কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদিও রোজার মধ্যে কোনো প্ল্যান ছিল না, তারপরও হঠাৎই একটি প্ল্যান করে বসলাম আমরা এবং চলে গেলাম একটি ট্রিপে। আজ আপনাদের সাথে শেয়ার করব প্রকৃতির মাঝে ইফতারের একটি অংশ। চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল সেই দিনটি। আমরা যে লোকেশনে গিয়েছিলাম সেটি ছিল বারবকুণ্ডতে। এটি চিটাং মেইন সিটি থেকে কিছুটা দূরে ছিল, কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ ছিল। আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের মেইন লোকেশনের দিকে। মাঝেই আমরা দেখতে পেলাম লাল কাঁকড়া। যদিও এখানে তেমন বোঝা যাচ্ছে না, বাট এই জায়গাটা পুরোটাই লাল কাঁকড়ায় ঘেরা ছিল। ইফতারের যদিও অনেক দেরি ছিল, কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল। এরই মাঝে আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানকার পরিবেশ এত সুন্দর ছিল, এত মনোরম ছিল, আসলে এভাবে মুখে বলা সম্ভব না। খুবই শান্ত একটা পরিবেশ। ইয়াশফিকা অনেক এনজয় করেছিল সেদিন। আমাকে প্রকৃতি সবসময় টানে এবং প্রাকৃতিক পরিবেশ যেখানে সুন্দর হয়, মনোরম হয়, সেখানে আসলেই গেলে স্বর্গীয় মনে হয় নিজেকে, যেন মনে হয় স্বর্গে চলে এসেছে। এত সুন্দর বাতাস ছিল, মনে হচ্ছে উড়ে যায়। এত নীরব নিস্তব্ধ জায়গা, এত সুন্দর বাতাস, আসলে এত ভালো লাগছিল। এই গরমে রোজার অনুভূতিটাই আসে নাই। ইফতারের সময় প্রায় হয়ে এলো, তাই ইফতার নিয়ে আমরা বসে পড়লাম। এমন সুন্দর খোলামেলা পরিবেশে প্রিয়জনদের সাথে ইফতার করতে আসলে খুব ভালো লাগে। আর আজকের এই ইভেন্টটি আয়োজন করেছিল চিটাং ট্যুর গ্রুপ। এত সুন্দরভাবে এই পুরো ট্যুরটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, খাবারের ব্যবস্থা থেকে শুরু করে, প্রত্যেকটা আনন্দ দেওয়া থেকে শুরু করে যা কষ্ট করেছিল সব কিছুর জন্য চিটাং ট্যুর গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ, এবং স্পেশালি জন ভাইয়াকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। যেহেতু ইফতারের আরও কিছুক্ষণ সময় ছিল, তাই আমরা এখানে বসে বসে ফটো সেশন করছিলাম। এবার চলুন দেখে নেওয়া যাক চাতক পাখির দৃষ্টিতে এই পুরো জায়গাটি দেখতে কেমন। ইফতারের পর আমরা সবাই নামাজ শেষ করে আমরা আরও কিছুক্ষণ সেখানে অবস্থান করি এবং এই সুন্দর মনোরম পরিবেশটি অনেক উপভোগ করেছিলাম।
সামনেই ফানুস উড়ানোর ব্যবস্থা চলছিল। যেহেতু চারপাশে গ্যাস স্টেশন অনেক বেশি, তাই আমরা সেদিন ফানুসটা উড়াইনি। সেদিন সবাই খুব এনজয় করেছিল। এবার বাড়ি ফেরত পালা। পথে ভাইয়া অ্যানাউন্সমেন্ট করলো আরও একটি চমক রয়েছে, এবং আমি খুবই অবাক হয়েছি। এই র্যাফেল ড্রর প্রথম নামটি ছিল আমার। আলহামদুলিল্লাহ, আমরা গ্রুপে যে কজন ছিলাম আমরা সবাই গিফট পেয়েছিলাম। খুব ভালো ছিল, আর আমি জয়েন করতে পেরে আমার ভালো লেগেছে। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এরকম আরো সামনে প্রোগ্রাম করবেন। এখন ঈদের পরে যদি সেদিন অনেক স্মৃতি এবং অনেক এনজয় করতে করতে আমরা চিটাং চলে এলাম, কিন্তু দিনটি আসলে স্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ চিটাং ট্যুর গ্রুপকে। আবারও নতুন কোনো আয়োজনে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।